गोरी पाई सके কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে হঠাৎ এলে এ আড়ালে বুঝি কতটা কঠিন কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি যেন আছি পাশাপাশি সবকিছু হবে এ মশলা বেশি পাতলা করবি না। এই পচা তুলটা দে তো। দিচ্ছি দিচ্ছি কাকু দিচ্ছি। এই নাও কাকু। আমার আমার বেশ দাদা বাবু জোগাড় একটা ভালোই পেয়েছি। কাকু কোনো কাজ ছোট হয় না আর কোনো কাজে ভয়ও পেতে নেই, তাই না মেজবু? একদম ঠিক, কোনো কাজে ভয় পেতে নেই। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। বাহ কাকা বাবু, এগ্রিমেন্টটা তো একদম গুছিয়ে করেছেন। এই লোক ঠকিয়ে তো আজ আমি এত ফুলে ফেপে উঠেছি ভাস্কর। হ্যাঁ ভাস্কর, বলছি আমার ওই কমিশনের কথাটা মাথায় রেখো কেমন? সেই নিয়ে আপনি একদম ভাববেন না, এখন আর দেরি করবেন না। হ্যাঁ আজকে আলবাত আজকেই। মেজদা তো আমাদের হোটেলের মেরামতির কাজ শুরু করে দিয়েছে। ইট, বালি, সিমেন্ট, লোহার রড, রং, নতুন বাসন কোসন সব একেবারে কেনাকাটি করা হয়ে গেছে। বাহ বাবা বাবা, তাহলে তো ওই শঙ্করের ওই 3 লাখ টাকা এখন গলে গিয়ে পকেট একেবারে গড়ের মাঠ। এটাই তো ফুল ফোটানোর মোক্ষম সময়। না আর দেরি করে লাভ নেই, ঠাকুর ঠাকুর করে আমি বেরিয়ে পড়ি কেমন? দাঁড়ান, গিয়ে কি বলবেন মনে আছে তো? ওহে ভাস্কর, তুমি এই লাইনে নতুন তাই এত টেনশন করছো। এটা হচ্ছে আমাদের আদিকালের জাত ব্যবসা, এসব আমাদের কাছে একবারে জল ভাত। একবার ওই 22 হোটেলটা হাতে পাই, তারপর তোমাদের ওই বাড়িটাকেও আমি ঘিরে খাবো, আর ওখানে একটা বিরাট করে শপিং মল করব। আর আমাদের হোটেল? মলের গ্রাউন্ড ফ্লোরে হবে বিরাট করে হরগরি পাইস হোটেল, একবারে ঝাঁ চকচকে, আর মালিক হিসেবে থাকবে তোমার নামটা। এই সব সম্পত্তির মালিক আমি, আমি একা। আমি অপদার্থ কুলাঙ্গার, তাই না? হ্যাঁ বলছি ভাস্কর, তুমি বাবা ওই পাড়ার ছেলেদের একটু হাতে রেখো কেমন? শঙ্কর আবার লোকজন জুটিয়ে নিয়ে ঝামেলা পাকালে। আপনি একদম চিন্তা করবেন, আমাদের পাড়ার ক্লাবের সব ছেলে আমার একদম হাতের মুঠোয় আছে।
না না, সেসব নিয়ে আমি ভাবছি না। আমার হয়তো অনেক পোষা গুন্ডা আছে। যাক, তুমি তাহলে এখন ওই বাড়ি যাও, বুঝলি? দুজনের একসাথে না ওই স্পটে যাওয়াটা ঠিক হবে না। মানে শঙ্কর না করলেও ওই ঐশানী কিন্তু ঠিক সন্দেহ করবে। ওই তো নাটের গুরু, যতক্ষণ না পর্যন্ত ওকে আমি পথে বসাচ্ছি আমার শান্তি নেই। আসি কাকাবাবু। বিরূপ, তোর সবসময় কিসের এত ঝগড়া রে? ও বাদলদা, বলছিলাম কি, বাবা তো এখন উপস্থিত নেই, সবটাই নিজেদের বুদ্ধিতে করছি, তুমি একটু ভালো করে কাজটা করো। তুমি নিশ্চিন্তে থাকো মেজদাদা বাবু। হ্যাঁ, কাজটাকে করতে দাও, শেষ হলে তুমি দেখে নিও। হ্যাঁ, আঙ্কেল ফোন করেছে। বাবা, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কেমন আছো? আমরা ভালো আছি। আরে এখানে তো সকালবেলা এই গরম গরম কচুরি, তরকারি, তারপর বড় বড় জিলিপি, আর তার সঙ্গে ওই একবার খাঁটি দুধের চা। পেটটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আন্টি কই? ওই এক্ষুনি যজ্ঞ শুরু হবে তো, তাই যজ্ঞর ওখানে গিয়ে বসেছে গুরুদেবের সাথে। হ্যাঁ, তোমরা কেমন আছো? বলছি যে হোটেলের কাজকর্ম সব শুরু হয়েছে তো? হ্যাঁ আঙ্কেল, শুরু হয়ে গেছে। শঙ্কর কোথায়? শঙ্কর এই তো, এই নাও, কথা বলো। হ্যাঁ বাবা, বলছিলাম হোটেল মেরামতের কাজ শুরু করে দিয়েছি, আর বাদলদাকে দিয়ে করাচ্ছি। বাহ বাহ বাহ, খুব ভালো করেছিস। বাদলকে না চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর শোন, একটা কথা বলছি, ওই আমাদের না ফিরতে কদিন দেরি হতে পারে। হ্যাঁ, দেরি হবে কেন বাবা? আসলে কি হয়েছে, গুরুদেব আমাদের নিয়ে ওই 4 ধাম তীর্থে যাবেন তো। হ্যাঁ, কালই আমরা বেরিয়ে পড়বো। আর যেখানে যেখানে যাব না, সেখানে ওই ফোনের ওই কি বলে, ওই টারমার সব যদি না পাওয়া যায়, তাহলে হয়তো ফোন করতে পারবো না। তবে ফোন না করলে তোরা চিন্তা করিস না কিন্তু। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাও তোমরা চেষ্টা করো যোগাযোগ করার। হ্যাঁ বাবা, দাদা কথা বলবেন। হ্যাঁ, দে বড় কাকাকে দে। বড় কোকা বলছি কি, আমি মাকে বলবো পরে তোকে ফোন করতে। হ্যাঁ, মা পুজো করতে গেছে তো। হ্যাঁ, শোন বাবা, তুই কিন্তু তোর বন্ধুর কথা সব শুনে চলবি। হ্যাঁ বাবা, আমি দাদির সঙ্গে কথা বলবো। বলো। ও দাদু, তোমরা বাড়ি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। তোমরা নেই বলে আমার মনটা একদমই ভালো নেই। ঝিলমিল সোনা, হ্যাঁ আসবো, আমরা খুব শিগগির চলে আসবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না। জানো দাদু, আমরা সবাই মিলে হোটেল সাজাচ্ছি। ও বাবা, তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো। শোনো ঝিলমিল সোনা, বলছি মেজো বৌমা কই? এই যে আঙ্কেল। মেজো বৌমা, বলছিলাম যে তুমি আছো বলেই আমরা কিন্তু এই গুরুদেবের সাথে 4 ধাম যাত্রায় রাজি হলাম। এই বিপদের মধ্যে সংসারের সব ভার তোমার হাতে দিয়ে আমরা নিশ্চিন্তে এসেছি। তোমার আন্টির তো অনেক দিনের স্বাদ 4 ধামে গিয়ে পুজো করার, এতদিনে সেটা পূর্ণ হতে চলেছে। তোমরা একদম নিশ্চিন্তে যাও, এসে দেখবে হরগৌরী পাইস হোটেল একদম আগের মতো রমরমিয়ে চলছে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মেজো বৌমা। আচ্ছা, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। আন্টির দুবেলা ওষুধ, আর তোমার সকালে খালি পেটে একটা ওষুধ আর রাতে একটা ওষুধ, এগুলো মনে করে খেও কিন্তু। আরে না, তুমি তো আসার সময় বাক্স করে সব গুছিয়ে দিয়েছো, ভুল আবার জো আছে নাকি? শোনো, তোমরা কিন্তু ভালো থেকো, সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। হ্যাঁ, আমরা একদম সাবধানেই থাকছি। হ্যাঁ, রাখলাম তাহলে। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, এসে গেছে চা, এসে গেছে চায়ের সাথে কিন্তু টাটাও এসে গেছে। এই মামার গলা পেলাম মনে হলো। হ্যাঁ, ফোন করেছিল তো। তাই মামা মামি ভালো আছে? আরে দুজনেই দারুণ আছে। মামি একদিকে পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত, আর মামা হাবি জাবি যা পারছে খেয়ে চলেছে। তোমার না খাও। বাদলদা, শোনো না। হ্যাঁ মেজদাদা বাবু, বলুন। বলছি একটু তাড়াতাড়ি হাত চালাও না, দেরি হয়ে যাবে। ওই ছটপট হয়ে যাবে, দেখুন না, আমি তো দুটো জোগাড়ে নিয়ে এসেছি, তারপরে তো আবার আপনারাও হাতে হাতি করছেন।
আর টাকা কড়িতে সবই মিটিয়ে দিয়েছেন। ও বাবা, এত বড় না, আমি খাবো। দাঁড়াও, আমি খাবো। ও খাবে। মা ঠান্ডা তো। শঙ্কর, কাকাবাবু আপনি? তোমার সাথে আমার খুব দরকার, একটু এদিকে আসবে? হ্যাঁ বলুন। আমার না মহা সর্বনাশ হয়ে গেছে বাবা। দত্ত কাকু শঙ্করকে ওদিকে নিয়ে গিয়ে কি বলছে? বুঝতে আমিও তো পারছি না মেজ বৌদি, কি জানি। মানে আমার দাদা, মানে আমার আপন দাদা, জানো ও না কঠিন অসুখ ধরা পড়েছে। আমি যে তোমাকে 3 লাখ টাকা ধার দিলাম, ওটা আবার এক্ষুনি লাগবে। এক্ষুনি? এক্ষুনি কাকাবাবু আমি আপনাকে এতগুলো টাকা কোথা থেকে দেব? আর টাকা শোধ করার জন্য আপনি তো আমাকে 6 মাস সময় দিয়েছিলেন। আপনি এক্ষুনি বললে আমি কি করে আপনাকে টাকাটা দেব? শঙ্কর, টাকাটা আমার চাই, মানে চাই। আর সেরকম লেখাপড়া করি তো তোমাকে আমি টাকাটা ধার দিয়েছি। কিসের লেখাপড়া? কেন, তুমি যে আমায় লিখে দিয়েছো যে টাকাটা আমি যেদিন যখন চাইবো তুমি আমাকে ফেরত দেবে। কাকাবাবু আমি এটা কখন লিখলাম? এটা তোমার কি ধরনের ব্যবহার শঙ্কর? তোমাদের বিপদের দিন আমি টাকাটা তোমায় ধার দিলাম, আর তুমি এখন আমাকে ডাহা মিথ্যে কথা বলছো। বলছো কোথায় লিখেছি? এই তো সেই কাগজ, দেখো এই যে গোটা গোটা করে লেখা রয়েছে, আর এই যে তোমার সই। কই দেখি। এটা তুমি কিসে সই করেছো শঙ্কর? কাকাবাবু যে আমাকে 6 মাসের জন্য টাকা ধার দিচ্ছেন হরগৌরী পাইস হোটেলের দলিল বন্ধক রেখে, আমি তো সেই কাগজেই সই করে এসেছি। এই কাগজে শুধু সেটা লেখা নেই, আরো কিছু লেখা আছে। কি হয়েছে মেজ বৌদি, কি লেখা আছে ওতে? এই কাগজে লেখা আছে কাকাবাবু যখন খুশি টাকা ফেরত চাইতে পারে, আর আমাদের তখনই টাকা ফেরত দিয়ে দিতে হবে। টাকা ফেরত দিতে না পারলে ওরা গরিব পাইস হোটেল ওনার হয়ে যাবে। কাকাবাবু আপনি তো একতরফা চুক্তি বানিয়েছেন। এই চুক্তিটা চ্যালেঞ্জ করে কোর্টে গেলে কোর্ট মানবে তো? কোর্ট দেখাচ্ছ আমাকে? কোর্ট দেখাচ্ছ আমাকে? কোর্ট যাও, যাও কোর্টে যাও, দেখি আমার বিরুদ্ধে কোর্টে গিয়ে তোমরা কি করতে পারো। এই শোনো, টাকাটা আমার খুব প্রয়োজন, তাই টাকাটা আমার এক্ষুনি চাই। টাকাটা আমাকে ফেরত না দিলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শঙ্কর, টাকাটা তুমি দেবে কিনা বলো। নাটকের পারদ চড়ছে বৌমনি, নাটকের পারদ কিন্তু চড়ছে। তাহলে আমরা এখনো বসে আছি কেন? চলো গিয়ে দেখি ঠাকুরপো আর মেজবউ কেমন নাজেহাল হচ্ছে। আরে দাঁড়াও, একটু অপেক্ষা করো, কাকাবাবুর কথাটা আরেকটু চড়া হোক। কোর্ট দেখাচ্ছ আমাকে? কোর্ট দেখাচ্ছ? কোর্ট দেখাচ্ছ আমাকে? নাটক একদম ক্লাইম্যাক্স সিনে পৌঁছে গেছে, এইবার আমাদের এন্ট্রি নেওয়ার পালা। ভাস্কর, হ্যাঁ একদম ভালো মানুষের মতো মুখ করে চলো, বুঝলে? এমন চাল চেলেছি না যে স্মার্ট মেয়ের সমস্ত স্মার্টনেস একদম রাস্তায় গড়াগড়ি খাবে। তুই পাইস হোটেল বন্ধক রেখেছিস? আমাদের হরগৌরী পাইস হোটেল বন্ধক রেখেছিস?
সর্বনাশ, এ তুমি কি করেছো ঠাকুরপো? আমাদের কারো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করিস তুই? যাদের থেকে পারমিশন নেওয়া দরকার তাদের থেকে পারমিশন নিয়েই এই কাজটা করা হয়েছে ভাস্কর। এই শোনো, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমার মেয়েটার সাথে কথা বলছি। আর আমরা দুই ভাই যখন কথা বলবো না তখন মাঝে একদম নাক গলাবে না। তোমার কোনো রাইট নেই। বন্ধুকে বকছিস, বন্ধুকে বকছিস তুই? হ্যাঁ, খুব সাহস, একদম বকবি, মারবো তোকে, তোকে বালি খাইয়ে দেবো, বালি। গলা নামিয়ে কথা বলো ভাস্কর, এটা তোমার ক্লাব নয়, আর আমরাও তোমার ইয়ার দোস্ত নই। তোমার এইসব চোখ রাঙানি অন্য কোথাও গিয়ে দেখাবে। তুমি ওকে এইভাবে কেন বলছো মেজবু? তোমরা তো একটা অন্যায় করেছো। ভৌমনি, তুমি দয়া করে ন্যায় অন্যায়ের কথা বলো না। না না না, কেউ কিচ্ছু বলবেন, ওনারা যা ইচ্ছা তাই করবে, তবুও সবাই মুখ বন্ধ করে রাখবে। আমাদের পথে বসিয়ে ছাড়বে, তবুও সবাই মুখ বন্ধ করে থাকবে। আচ্ছা মির্জা, এই যে তুই কাগজটায় সই করেছিস, এটা বাবা মা জানে? ওরা জানে তো যে টাকাটায় এক্ষুনি শোধ না করতে পারলে হোটেলটা কাকাবাবুর হয়ে যাবে? আমি সত্যি বুঝতে পারিনি ভাস্কর। বাহ রে বাহ, বুঝতে পারোনি মানে? সত্য যে তোমাকে এত বড় মূর্খ করে রেখেছে সেটা কে জানতো? তুমি পাইস হোটেলটা চালাও কোন বুদ্ধি নিয়ে বলতে পারো? কাকাবাবু, পাইস হোটেল চালানোর জন্য যা যা দরকার, সততা, বুদ্ধি, পরিশ্রমের ক্ষমতা, রান্নার দক্ষতা, সেই সবই শঙ্করের মধ্যে 16 আনার বদলে 18 আনা আছে। আমাদের হরগৌরী পাইস হোটেল 1922 সালে প্রতিষ্ঠা হয়, আর শঙ্করের হাত ধরে আমাদের পাইস হোটেলের উন্নতিই হয়েছে। সেই উন্নতি কি ধুয়ে আমি জল খাবো ঈশানী? আমার টাকাটা ফেরত দাও। তারপর তোমরা এই সততা দিয়ে হোটেল চালাও, আমি দেখতেও আসবো না। আমি হাত জোর করছি কাকাবাবু, এই মুহূর্তে এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। টাকাটা দেওয়া সম্ভব নয়? বেশ, তাহলে আজ এই মুহূর্ত থেকে এই হরগৌরী পাইস হোটেলে তোমাদের আর কোনো অধিকার রইল না। এই পাইস হোটেল এখন থেকে আমার। শঙ্কর, বসো। শঙ্কর, ঠাকুরপো, কি হলো? কাকাবাবু, অন্তত বাবা মা ফেরত দিয়ে আমাদের একটু সময় দিন। এই ঘোষ বাড়ির বড় বৌমা আপনার কাছে এইটুকু ভিক্ষে চাইছে। আমিও তোমাদের কাছে আমার টাকাটা ভিক্ষে চাইছি। আমার টাকাটা দিয়ে দিলে তো কোনো ঝামেলাই হয় না। সেই টাকাটা এই মুহূর্তে ফেরত দেওয়া সম্ভব না। আমরাও তো সেটাই বললাম আপনাকে কাকাবাবু। মেজবু, মেজবু, তুমি কাকাবাবুর সাথে এইভাবে কেন কথা বলছো? উনি তো আমাদের পাড়ার গণ্যমান্য লোক, গুরুজন। আর ভুলটা তো আমরা করেছি। এই কাগজে ওনার বক্তব্য একদম স্পষ্ট করে লেখা আছে যে উনি যখন ইচ্ছা টাকা চাইতে পারেন, সেটা আমরা না দিতে পারলে হোটেলটা ওনার হয়ে যাবে, ব্যাস। আমার ভাবতেই বিরক্ত লাগছে। এই শঙ্করকে আমি কত ভালো ভাবতাম, আর সেই কিনা আজ আমার সাথে জোর চুরি করছে। আমি তোমাদের 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, তার মধ্যে আমার টাকা ফেরত না দিলে আমি হরগৌরী পাইস হোটেলের দখল নিতে আসবো। আমার ভাই কাঁদছে, আমার ভাই কাঁদছে, ভাই ভাই কাঁদে না, কাঁদে না। লাঠি নিয়ে ও বদমাসটাকে আমরা মারবো, আমার ভাইকে কাঁদিয়েছে। শঙ্কর, শঙ্কর, এভাবে ভেঙে পড়ো না শঙ্কর। 3 লাখ, 3 লাখ টাকা আমি
24 ঘন্টার মধ্যে কোথার থেকে পাবো? না দিতে পারলে আমাদের পাইস হোটেল আর আমাদের থাকবে না। আমাদের পাইস হোটেল আমাদের থাকবে না। কি করলাম? আমি মা বাবাকে কি মুখ দেখাবো? কি বলবো আমি মা বাবাকে যে আমাদের পাইস হোটেল আর আমাদের নেই? আমি এতগুলো মানুষকে কি খাওয়াবো? যে উনুন আমি নিজের হাতে তৈরি করলাম সেই উনুন চলবে না। আমাদের পাইস হোটেলের উনুন চলবে না, সব শেষ হয়ে গেল। শঙ্কর, এই খুন্তিটা ধরো। এই খুন্তিটাই তোমার অস্ত্র। এই খুন্তিটা যতক্ষণ তোমার হাতে আছে আমাদের হরগৌরী পাইস হোটেলের উনুন জ্বলবে। সে আমাদের হরগৌরী পাইস হোটেল যেখানেই থাকুক না কেন। পাইস হোটেল যেখানেই থাকুক মানে কি বলছে বলো তো বৌমনি? জানি না, তবে এইটুকু জানি যে মেজ বউ ভাঙবে তবু মুচকাবে না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।